প্রত্যেকে সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো টিনাস ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ভিডিওটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, মানে কালকের ভিডিও। তো আজকে আমি ভিডিওটা এডিট করে তোমাদের সামনে পোস্ট করছি। তো দেখো, সকাল সকাল আমরা যেহেতু শিবের বাড়ি চলে যাচ্ছিলাম, যেহেতু লাইন পাবো না বলে, তখন বাজে হচ্ছে ওই 6:45 থেকে 7টা এরকম। আমরা ভাবছি যে এই টাইমে যাই হয়তো ভিড় থাকবে না, হয়তো সবাই আমাদের মতো এটাই ভেবে এসেছে যে এই টাইমে ভিড় থাকবে না। তো দেখো রাস্তাতে কত লোকজন, মানে আমি এইটাই ভাবছিলাম যে গিয়ে আমরা লাইন পাবো তো আদৌ। তো এটাই ভেবে যাচ্ছিলাম বাবার মাথায় সকাল সকাল জল ঢালতে। আর কি বলতো, প্রত্যেক সোমবারই করেছি, যেহেতু এই সোমবারটা ও বাড়িতে আছে সেই জন্য বললাম চলো আমরা জলটা আগেই ঢেলে আসি। আর যেহেতু বাড়ি এসে আমাদের একটা ছোট্টখাটো প্রোগ্রাম থাকে রাস্তায়, সেই জন্য তাড়াতাড়ি চলে গেছিলাম জল ঢালতে। তো ওখানে আমাদের বাইক নিয়ে ঢুকতে দিচ্ছিল না, সেই জন্য বাইকটা রেখে আমরা যখন হাঁটা শুরু করেছি, অর্ধেক রাস্তা আসার পরে মনে পড়ছে যে গাড়িতে ফুলটা ফেলে এসেছি, সেটা আর আনা হয়নি। তো ও চলে গেছে আনতে, আর আমি আর অপু এখানে দাঁড়িয়ে আছি। আর তারপর আমি আর অপু ভাবলাম যে দাঁড়িয়ে থেকে কি করব, যদি লাইন ভিড় বেশি হয়ে যায় তখন তো আর দাঁড়াতেই পারবো না। ছেলেদের লাইনে যেহেতু ভিড় অনেক অল্প হয়, আর দেখো সকাল সকাল সবাই চলে এসছে তাই মনে হচ্ছে। তো তারপর গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম, বেশ অল্পই লাইন ছিল, কিন্তু তখন 7টা বাজে। তারপর তো জানোই কীরকম ভিড় ছিল, তারপরে আমিও জানি না, কারণ যারাই যাচ্ছিল তারাই বলছিল যে প্রচণ্ড ভিড় আছে। সকাল সকালও এত ভিড় ছিল কি বলবো। এই দেখো আমাদের জল টল ঢালা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাইরে বেরিয়ে ঘন্টা বাজাচ্ছিলাম। কারণ কি বলতো, তখন তো প্রথমে এত ভিড়ের জন্য যেতেই পারিনি, সেই জন্য আস্তে আস্তে সব কিছু সারছিলাম। আর ঠাকুরের যে একটা ছবি তুলবো সেটারও কোনো উপায়ই ছিল না ছবি তোলার, সেই জন্য আর বাবার ছবি তুলতে পারিনি। অন্য কোনো দিন আমি তোমাদেরকে বাবার দর্শন করিয়ে দেবো। যারা যারা হয়তো বাবার দর্শন করেছো তারা একটু ওম নমঃ শিবায় লিখে দিও কমেন্টে। তো সকালবেলায় 7:30টার সময়তেই দেখো প্রচণ্ড ভিড় ছিল, এরকমই ভিড় সারাদিনই হয়ে থাকে। তো আমাদের যেহেতু বাড়িতে অনেক তাড়া ছিল আর একটা ছোটোখাটো ব্যবস্থা করাও ছিল জল মিষ্টি, সেই জন্য তাড়াতাড়ি যেতে হতো আমাদেরকে বাড়ি। সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে করে নিতে বলছিলাম, কিন্তু ও না একদমই করতে পারছিল না, যেহেতু অপুর হাতে ফোন ছিল। তারপর আমরা এই যে চলে এলাম বাড়ি, আর বাড়ি এসেই দেখো সবাই যাচ্ছিল তখন হয়তো 8:30 কি 9টা হবে। আর আমাদের এখানে সমস্ত কিছুর আয়োজনও শুরু হয়ে গেছে। তো এই যে সামনে তোমরা হয়তো কালকে যারা যারা এসেছো তারা দেখেছো আমাদের কি কি অনুষ্ঠানের মানে আয়োজন ছিল। প্রতি বছরই এরকম করে সবাই মিলে করে, এখানকার যে দাদাগুলো আছে সবাই মিলে চাঁদা তুলে করে। তো এটা খুবই ভালো লাগে, প্রত্যেক বছর না এবছরেও ভালোই হয়েছে সব কিছু। এখানে আমরা রাস্তায় বসে বসে দেখছিলাম সবাইকে, আর প্রচণ্ড ভিড় ছিল কালকে রাস্তায়, খুব ভালো লাগছিল দেখতে, যেহেতু ভালো কাজের জন্য তো ভালো লাগবে। তো আমি একটু ক্লোজ গিয়ে দেখাচ্ছিলাম যে ওরা কি কি করছিল। প্রত্যেক বছর জল মানে ওই যে শরবত খাওয়ানো হতো, আগের বছর থেকে চালু করা হয়েছে বোঁদে দেওয়া। তো এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দেখছো, এরা না অনেক হেল্প করে সকাল থেকে এসে। এরা দুজন আরও যারা আছে তারা অনেক হেল্প করেছে, আর সবাইকে নিয়েই তো মিলেমিশে কাজ করতে হবে বলো। সবাই মিলে খুবই আনন্দ করে আমাদের এই যে অনুষ্ঠানটা ছিল, সবাই মিলে খুব মজা করেছি। তখন 2টো বাজে, তখনও লোকের আনাগোনা হচ্ছিল, যেহেতু অনেক দূর থেকে আসছিল সেই রামনগর ঘাট থেকে আমাদের শিবের বাড়ি বেশ অনেকটাই রাস্তা। এবার সবাই আস্তে আস্তে হাঁপিয়ে যাচ্ছিল, কেউ একটু রেস্ট নিচ্ছিল। সবাইকে দেখতেও বেশ ভালো লাগছিল। আর আমরাও এর আগের বছর যখন শিবরাত্রি হয় তখন গেছিলাম সেই রামনগর ঘাট থেকে হাঁটতে হাঁটতে, তো বেশ ভালোই লেগেছিল সেবারও। আর খুব মজাও হয় সবাই মিলে যখন হাঁটতে হয়, কিন্তু যখন একা পড়ে যাবে না তখন হাঁটার যে কষ্টটা সেটা মনে হবে দ্বিগুণ বেড়ে যায়, কিন্তু সবাই মিলে যখন হাঁটতে থাকো তখন খুবই ভালো লাগে হাঁটতে। তো এই দেখো এখানে সবাই মিলে দিচ্ছিল বোঁদে, আর ওদিকে ছিল শরবতের স্টল। এদিকে মানে দুই দিকে ছিল, যেহেতু যাত্রীরা যাওয়ার সময় জল খাচ্ছিল আর আসার সময় সবাইকে মিষ্টি দেওয়া মানে বোঁদে দেওয়া হচ্ছিল। তো সব গাড়িগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে ডেকে ডেকে কিন্তু আমাদের দেওয়া হয়েছিল, যেহেতু সবাই একটু ক্লান্ত ছিল ছেড়ে দিচ্ছিল গাড়ি, কিন্তু সবাই মিলে দাঁড় করিয়ে সবাইকে জল মিষ্টি খাওয়ানো হচ্ছিল। তো এই ব্যবস্থাটা আমাদের অনেক বছর মানে অনেক বছর বলতে 3-4 বছর ধরে হচ্ছে। তো সবাই মিলে খুব মজা করেছি, এই যে দেখো, আর খুব আনন্দ করেছি। তোমরা আমার লাইভে পুরো ভিডিওটা দেখে নিও, সব ভিডিওটা তো করে ওঠা সম্ভব হয়নি। তো আমাদের শিবের বাড়িতে আমরা এই 4টে সোমবারই গেছি, আর সবাই গেছে, আর প্রচণ্ড ভিড়ও হয়। সবাই তো একজন মানে আমাদের এখানে দাদার দণ্ডি কেটে গেছে, আমি তার ভিডিও দিতে পারিনি, আসলে আমিও নিজেও দেখিনি যে ও কখন চলে গেছে। তো সবাই আশা করছি ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে